জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ দেওয়ার লক্ষ্যে কাজ চলছে, তবে অগ্রগতি যথেষ্ট নয় বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুতে একথা জানান তিনি। আলী রিয়াজ বলেন, একদিন পর শুরু হচ্ছে জুলাই মাস, এই মাসের মধ্যে জাতীয় সনদ করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। কমিশনের প্রত্যাশা, শহীদ আবু সাইদ দিবসে জুলাই সনদে সই করবে সব রাজনৈতিক দল। পরে আলোচনা প্রসঙ্গে বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি নেই। এর আগে বেলা 11টার দিকে সংসদের উচ্চকক্ষে নির্বাচন প্রক্রিয়া, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ সহ বেশ কিছু বিষয় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনা শুরু করে রাজনৈতিক দলগুলো। গত বুধবারের আলোচনায় প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি 10 বছরের বেশি থাকবেন না, এই প্রস্তাবে একমত হয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ সব দল। তবে বিএনপি আলাদা শর্ত দিয়ে জানায়, সাংবিধানিক কাউন্সিল বা এমন কোনো সংস্থা হলে এই সিদ্ধান্তে একমত থাকবে না তারা। কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আন্তরিক থাকতে চাই, চেষ্টা করতে চাই যে জুলাই মাসের মধ্যে যেন সনদ আমরা একটি জাতীয় সনদে উপনীত হতে পারি। সেই প্রচেষ্টায় আমাদের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে শুরু হয়েছে ঐকমত্য কমিশনের বৈঠক, সরাসরি যাব সেখানে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, বৈঠক তো 11টা থেকে শুরু হয়েছে, কি কি বিষয়ে আলোচনা এ পর্যন্ত হলো, সেখানকার পরিস্থিতি জানাবেন। শাফাত, আজকে দ্বিতীয় ধাপের এই জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সপ্তম দিনের যে বৈঠক, সেটি কিন্তু বেলা 11টার দিকে শুরু হয় এবং বেলা 11টার যে বৈঠকটি শুরু হয়েছে সেই বৈঠকের শুরুতেই এই কমিশনের যে সহসভাপতি রয়েছেন অধ্যাপক আলী রিয়াজ, তিনি বক্তব্য রাখেন, যে উদ্বোধনী বক্তব্য সেই বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্যে তিনি আসলে যে 52 ভাষা আন্দোলন থেকে 24 গণঅভ্যুত্থান পর্যন্ত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশাপাশি এই যে সামগ্রিক যে আলোচনার অবস্থা, এই যে বৈঠকগুলো হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সেটার কি অবস্থা সেটার একটি সামারি কিন্তু তিনি দেন এবং সেই সামারিতে তিনি বলছিলেন যে যেই বিষয়গুলো নিয়ে ঐক্যমতের জন্য এই আলোচনা হচ্ছে সেটা আসলে যতটুকু দ্রুত বা যেই সময় হচ্ছে অগ্রগতিটা আসলে খুব বেশি আশাব্যঞ্জক নয় বলে কিন্তু তিনি মন্তব্য করেন এবং তিনি বলেন যে ধর্ম, বর্ণ, রাজনীতিক মতাদর্শ সবকিছুর ঊর্ধ্বে উঠে আসলে জাতীয় স্বার্থে সব দলকে ঐকমত্যে পৌঁছানোর জন্য আহ্বানও কিন্তু তিনি জানান। আমরা দেখছিলাম তিনি কিন্তু বলছিলেন আজকের যে আলোচনার বিষয়গুলো রয়েছে, বিশেষ করে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর নিয়োগ কমিটি, পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষ ভোটে উচ্চকক্ষ প্রতিনিধি নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া, পাশাপাশি উচ্চকক্ষের যারা সদস্য হবেন তাদের দায়িত্ব কি হবে, সেই দায়িত্ব নিয়ে কিন্তু আলাপ আলোচনা হবে, দায়িত্ব নিয়ে আলাপ আলোচনা হবে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং এই পুরো বিষয়টি, এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সেটি নিয়ে কিন্তু তিনি কথা বলছেন এবং তিনি বলছিলেন যেহেতু রাজনৈতিক দলের পক্ষ থেকে এক ধরনের অবজেকশন ওঠে 105 সদস্য নয় বরঞ্চ 100 জন সদস্য নিয়ে উচ্চকক্ষ হওয়া উচিত, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো যেহেতু চাইছে না, সেই ক্ষেত্রে 100 সদস্যের উচ্চকক্ষই হবে এবং সেই অনুযায়ী পরবর্তী যে আলোচনায় সেই আলোচনাগুলো আজকে চলবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকের মূল আলোচনার ভিতরেই কিন্তু থাকবে হচ্ছে এই যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই কমিটি, নিয়োগ কমিটি, যে সেই বিষয়টিকে মূল প্রাধান্য পাবে। পাশাপাশি এছাড়াও যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কার্যক্রম সেটি হবে। আমরা এখন পর্যন্ত যতটুকু জানি যে মোট নিম্নকক্ষে 400 জন জনপ্রতিনিধি থাকবেন যারা সরাসরি ভোটের মাধ্যমে এখানে নির্বাচিত হবেন, অর্থাৎ বর্তমান যে সংসদ ব্যবস্থা রয়েছে সেই সংসদ ব্যবস্থায়, তবে সদস্য সংখ্যা হবে 400 জন। পাশাপাশি উচ্চকক্ষ, যেটাকে সিনেট বলে সম্বোধন করা হচ্ছে বা সিনেট হিসেবে উল্লেখ করা হচ্ছে, সেই সিনেট মেম্বার কিভাবে নির্বাচিত হবেন এবং তাদের কার্যক্রম কি হবে, দায়ভার কি হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। আমরা দেখেছি যে প্রায় বিএনপি, জামাত সহ 30টি রাজনৈতিক দল এখানে অংশ নিয়েছেন এবং তারা তাদের যে মতামত, সেই মতামতগুলো কিন্তু তুলে ধরছেন এবং দুপুর 2টার মধ্যে একটি তাদের যে মতামত আছে সেই মতামতগুলো তুলে ধরবেন, তারপরে একটি বিরতি দেওয়া হবে এবং সেই বিরতির পরে আবারও কিন্তু এই আলাপ আলোচনা বা যে সংলাপ, বৈঠক যেটাই বলি না কেন, সেটি আবারও শুরু হবে। নিশ্চয়ই সংলাপের পরবর্তীতে যা হবে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।